বর্ষায় হাঁস পালনে যেসব ভুল করি জানলে বাঁচবেন লোকসান থেকে। আজকের আমাদের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে পানির অতিরিক্ততায় হাঁসের পায়ে সমস্যা, কাদা জমে ফাঙ্গাস বা ইনফেকশন হওয়া, ভিজা খাবার খাওয়া এটা বিপজ্জনক নাকি আনবিপজ্জনক সেটাও আজকে জানাবো এবং ঘরের ভিতরে পানি জমে থাকার যে কারণগুলো সেগুলো জানাবো। সঠিকভাবে শেড তৈরি ও শুকনো জায়গা নিশ্চিত কিভাবে করতে পারেন সেটা আজকে জানাবো। অনেক সময় এখন যেহেতু বর্ষাকাল, এই ভিডিওটা মনে হয় নতুন খামারদের জন্য একটা ভালো একটা সুযোগ হতে পারে, চান্স হতে পারে। আজকে যে তথ্যগুলো শেয়ার করব সেগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে এই যে একটা বর্ষাকাল, এই যে একটা বর্ষা সিজন আসতেছে, আপনার হাঁসের খামারটা বাঁচা রাখতে পারেন। কারণ অনেক বাংলাদেশে প্রায় সময় জায়গায় বৃষ্টি হচ্ছে। কিভাবে আপনি হাঁসের খামারটা ম্যানেজ করবেন? হাঁসের ঘরে যদি পানি জমে যায় কি করতে পারেন সেটা আজকে জানাবো। যদি আপনার মনে হয় ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ভাই আপনি থাকেন, অন্যথায় যদি আপনি স্কিপ করে আপনি চলে যেতে পারেন। কারণ আমরা যে তথ্যগুলো শেয়ার করি খামারদের জন্য, তাদের ভালোর জন্য শেয়ার করি। আপনি শুধু শুধু এই যে একটু মানে একটু পণ্ডিতগিরি করবেন না, ছেলে যে শুরু থেকে দেখবেন যে হ্যাঁ এটা তো আমি জানি, তো স্কিপ করে চলে যাবেন। ভাই দরকার নেই, আপনি চলে যান। যারা নতুন খামারে আছেন, যদি আপনার মনে হয় যে হাঁসের খামার তথ্য আপনার দরকার আছে, হাঁসের খামারের সবকিছু আপনাকে জানতে হবে, তাহলে আপনি ভিডিওটা দেখতে পারেন। তো চলুন আজকে ভিডিও শুরু করি। আজকে আপনাদেরকে যে জানাবো হাঁসের ঘরে বর্ষাকালে আপনি কিভাবে হাঁস পালন করতে পারেন বা বর্ষাকালে যেসব ভুল আমরা করে থাকি ভুলগুলো কিভাবে শুধরাবেন সেগুলো আজকে জানাবো ইনশাআল্লাহ। তো চলুন ভিডিও শুরু করি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গোলাম রাব্বি হাঁস বাড়ি। আমি তার সাথে আছে আমি মোহাম্মদ, নিজেই গোলাম রাব্বি। তো চলুন ভিডিও শুরু করি আমাদের আজকে ভিডিও। প্রথমে জানাতে চাই পানির অতিরিক্ততায় হাঁসের পায়ে সমস্যা। পানি যদি সবসময় ওদের পায়ে লেগে থাকে তাহলে এখানে আপনার হাঁসের পায়ে সমস্যা হতে পারে। কি ধরনের সমস্যা হতে পারে এটা আসলে মাস্ট বি আসলে বলা যায় না। কারণ অনেক খামারে দেখা গেল পায়ে আপনার এই পা নিচে পচে যায়, পা ফুলে যায়। অনেকগুলো কিন্তু এরকম হয়। একেকজনের সমস্যা একই ধরনের দেখা দেয়। সেজন্য তাই বলে কি আবার এটা দেখেন যে হাঁস কিন্তু সারাদিনই পানিতে থাকে। এটা কিন্তু ঠিক আছে। তবে আমি যেটা বলতেছি এটা হচ্ছে কাদামাটির কথা। আপনি যদি ঘরে হাঁসটা পালন করেন আ বা কাদাতে আপনি বেশিরভাগ রাখেন, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। এমনিতে সারাক্ষণ আপনি পানিতে রাখেন, পরিষ্কার পরিচ্ছন্ন পানিতে রাখেন, হাঁসের কিন্তু কোনো সমস্যা হতে মানে সমস্যা হয় না। আমরা দেখেছি হয় না। এরপরে যদি আপনি বর্ষাকালে যদি আপনি তাদের গায়ে কাদা মেখে রাখেন, যে পায়ে যদি কাদা জমে থাকে তাহলে তাদের পায়ে সমস্যা হতে পারে। পা অনেক সময় ফুলে যায়, পা মানে খোঁড়া হয়ে যায়, হাঁটতে পারে না। আমরা এরকম অনেকটা দেখেছি কিন্তু। এইজন্য আপনাদেরকে যেটা করতে হবে হাঁসগুলোকে অবশ্যই কাদা থেকে দূরে রাখতে হবে। অন্তত কাদা, তাই বলে কি কাদা রাখবেন না? কাদা কি লাগে না? লাগে। একটা আছে স্বাভাবিক আর একটা হচ্ছে অস্বাভাবিক। এগুলো আপনাকে মেইনটেইন করতে হবে। সারাক্ষণ যদি কাদা লেগে থাকে তাহলে তো সমস্যা হবেই। আপনি হাওরে যান, হাওরে ওদের কাদা লাগবে, আবার পানিতে যাবে, মুছে ফেলবেন বা মানে ওরাই তো ধুয়ে ফেলতেছে। কাদায় যাচ্ছে আবার পানিতে যাচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আপনি বর্ষাকালে অনেকেই আছে চতুর্দিকে পানি হয়ে যায়। আমি চাচ্ছি যে ঘরে হাঁসটা পালন করতে। আমি তো ঘরের কথা বলতেছি কিন্তু। এটা মনে রাখেন। তো কাদা জমে ফাঙ্গাস বা ইনফেকশন হওয়া। এখন হাঁসের যদি কাদা জমে তাহলে আপনাকে ফাঙ্গাস বা ইনফেকশন হতে পারে। এখানে ইনফেকশন হয়। আপনার কথাটা বুঝছেন? ইনফেকশন হয়, হ্যাঁ? কারণ কাদা যদি প্রায় সময় মানুষের ক্ষেত্রে কিন্তু হয়, যারা গ্রামে যারা থাকেন তাদের দেখবেন যে পায়ে প্রায় সময় যে মানে গর্ত থাকে, এটা কিন্তু কাদার কারণে হয়, অতিরিক্ত মাটিতে থাকার কারণে হয়। কিন্তু দেখেন সেখানে একটা হাঁস, সেখানে সে বেচারা কি করবে বলেন? আমাদেরকে তো তাদেরকে দেখাশোনা করতে হবে। আমরাই তো তাদের দেখাশোনা করব। আমরাই তাদের ভালো-মন্দটা বোঝার দায়িত্ব তো আমাদের, তাই না? সেজন্য আমাদের কি করতে হবে? এইজন্য ভাই বর্ষাকাল যেহেতু আসতেছে কাদা বেশি রাখবেন না, সারাক্ষণই কাদা রাখবেন না। একটু কাদার একটু গেলে পানিতে ধুয়ে আমি আপনাকে একটা সলিউশন দিই দেখেন। যখন কাদায় জমে যাবে আপনি যখন ঘরে ঢুকে ফেলবেন, তো একটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন পানিতে ছেড়ে দিবেন, গোসলটা করে যেখানে শুকনো জায়গা দিয়ে ওদের ঘরের সামনে নিয়ে আসবেন। ওরা গা একটু কুটাবে, দেখেন না কুটায় না এভাবে গা কুটানোর পরে আপনি ঘরে ঢুকাই দিলেন এবং ঘরটা কিভাবে রাখতে হবে সেটা এখন দেখেন। আ ঘরে এখন খাবার-টাবার কিন্তু থাকে একসময় থাকে। ব্রুডিং এর ক্ষেত্রেও কিন্তু এই ঘরে আপনার ওই ফিড-টিড থাকে। ফিড কিন্তু যদি ভিজে যায় তাহলে তো ওই গন্ধ সৃষ্টি হতে পারে এখান থেকে। একটা আছে যে পানি দিয়ে তো দিবেন, সাথে খেয়ে ফেলতেছে ভালো পানি। খারাপ পানি তো তাদেরকে খাওয়ানো যাবে না। তার ঘরের ভিতরে পানি জমে থাকা, প্রায় সময় দেখা যায় ঘরেই কাদা হয়ে জমে থাকে। এটা কিন্তু হয়। ঘরের মধ্যেই কাদা জমে থাকে। তো এইটাও যদি হয় তাহলে সেটা কিভাবে হবে আপনি ভাই বলেন? সেজন্য আপনাদের ঘরটাকে শুকনো রাখতে হবে। যত সাধ্য চেষ্টা করতে হবে শুকনো রাখার। যদি শুকনো না রাখতে পারেন, মানে বালু আছে, খড় পাওয়া যায়। খড় দিয়েও কিন্তু আপনাকে মানে এক কথায় শুকনো রাখতে হবে ঘরটা। এইজন্য এখন বর্ষাকাল, বর্ষাকালে কিভাবে কি ভুলগুলো আপনারা করেন এগুলো আমরাও প্রায় সময় করে ফেলতাম। সেইজন্য আপনাদেরকে দেয়া। যে আমি চাই না আমার মতো আরো কোনো খামারি ভাইয়ের ক্ষতি হোক। এইজন্য ধাপে আপনাদের কাছে ভিডিও নিয়ে আসা। এইজন্য আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এই মূলত একদম এক কথায় যদি আমি বলতে চাই, হাঁসটাকে
নোংরা জায়গায় রাখবেন না, কাদা জায়গায় রাখবেন না, ঘরটাকে কাদা হতে দিবেন না এবং চেষ্টা করবেন অন্তত ঘরটাকে শুকনো রাখার। আর পরিষ্কার পরিচ্ছন্ন পানি আপনি দিবেন, দেখবেন হাঁসগুলো ভালো থাকবে ইনশাআল্লাহ। তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও, বর্ষায় কিভাবে হাঁস পালন করতে হয় বা বর্ষায় হাঁস পালনের যেসব ভুল আমরা করে থাকি এবং খামারটা কিভাবে বাঁচাতে পারেন সেটাই মূলত আজকে আলোচনা করেছি। এগুলো আপনি খেয়াল রাখবেন, না জানলে আমাদেরকে সরাসরি ফোনও করতে পারেন। তো সবাই ভালো থাকুন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।